নমস্কার, আমি মিসেস ফেরদৌসী বেগম, ডিরেক্টর অফ নরেন্দ্রপুর স্টাডি সেন্টার। এই বছর নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে 2026 সালের ক্লাস 5 এর ভর্তি পরীক্ষার ফর্ম ফিল আপ চলছে। আপনারা অনলাইনের মাধ্যমে ফর্ম ফিল আপ করতে পারবেন। আমি ডিটেলস এর আগের ভিডিওগুলোতে সমস্ত কিছু বলে দিয়েছিলাম। আর এবছর 100 নম্বরের টোটাল ফুল মার্কস থাকবে, তার মধ্যে ইন্ডিয়ান কালচার থাকবে 10 নম্বর। কালচারের মডেল প্রশ্ন 1 নিয়ে আলোচনা করেছিলাম, আপনারা আগের ভিডিওটি দেখে নেবেন। আর আজকে আলোচনা করব মডেল প্রশ্ন 2 এবং 3 নিয়ে। প্রশ্নগুলো আলোচনা করছি, আপনারা একটু নোট করতে পারেন। মডেল প্রশ্ন 2, প্রশ্ন নাম্বার 1, শ্রীরামকৃষ্ণ কোন রোগে আক্রান্ত হয়েছিল? কোশ্চেন নাম্বার 1, শ্রীরামকৃষ্ণ কোন রোগে আক্রান্ত হয়েছিল? প্রশ্ন নাম্বার 2, রামকৃষ্ণ মিশনের প্রতীকে কুণ্ডলিত সর্প কিসের প্রতীক? প্রশ্ন নাম্বার 2, রামকৃষ্ণ মিশনের প্রতীকে কুণ্ডলিত সর্প কিসের প্রতীক? প্রশ্ন নাম্বার 3, রামকৃষ্ণ মিশনের প্রতীকটির সামগ্রিক অর্থ কি? প্রশ্ন নাম্বার 4, বুদ্ধদেব কোথায় দেহত্যাগ করেছিলেন? প্রশ্ন নাম্বার 4, বুদ্ধদেব কোথায় দেহত্যাগ করেছিলেন? প্রশ্ন নাম্বার 5, হিজরি সন কি? প্রশ্ন নাম্বার 5, হিজরি সন কি? প্রশ্ন নাম্বার 6, নরেন্দ্রনাথ কতদিন ঠাকুরের পূর্ণ সঙ্গ লাভ করেছিলেন? প্রশ্ন নাম্বার 6, নরেন্দ্রনাথ কতদিন ঠাকুরের পূর্ণ সঙ্গ লাভ করেছিলেন? প্রশ্ন নাম্বার 7, স্বামী শারদানন্দজি মহারাজের প্রকৃত নাম কি? প্রশ্ন নাম্বার 7, স্বামী শারদানন্দজি মহারাজের প্রকৃত নাম কি? প্রশ্ন নাম্বার 8, গৌতম বুদ্ধের গৃহ শিক্ষক কে ছিলেন? প্রশ্ন নাম্বার 8, গৌতম বুদ্ধের গৃহ শিক্ষক কে ছিলেন? প্রশ্ন নাম্বার 9, নিবেদিতা কবে এবং কোথায় জন্মগ্রহণ করেন? প্রশ্ন নাম্বার 9, নিবেদিতা কবে এবং কোথায় জন্মগ্রহণ করেন? প্রশ্ন নাম্বার 10, রাজস্থানে খেত্রির রাজার নাম কি ছিল? রাজস্থানে খেত্রির রাজার নাম কি ছিল? এবার মডেল প্রশ্ন 2 এর সমস্ত প্রশ্ন আমি আলোচনা করলাম। তো উত্তরগুলো হয়তো আপনারা অনেকেই জানেন, আবার অনেকেরই অজানাও থাকতে পারে। তো আমি অ্যান্সার অর্থাৎ উত্তরগুলো বলে দিচ্ছি, উত্তরগুলো আপনারা নোট করতে থাকুন। প্রশ্ন নাম্বার 1 এর উত্তর হবে কর্কট রোগে বা ক্যান্সার রোগে। প্রশ্ন নাম্বার 1 এর উত্তর হবে কর্কট রোগে বা ক্যান্সার রোগে। প্রশ্ন নাম্বার 2 এর উত্তর হবে যোগ এবং জাগ্রত কুণ্ডলিনী শক্তির প্রতীক। 2 নম্বরের উত্তর হবে যোগ এবং জাগ্রত কুণ্ডলিনী শক্তির প্রতীক। প্রশ্ন নাম্বার 3 এর উত্তর হবে কর্ম, জ্ঞান, ভক্তি ও যোগের মাধ্যমে পরমাত্মাকে লাভের লক্ষ্যে অগ্রসর হওয়া। প্রশ্ন নাম্বার 4, কুশীনগরে বুদ্ধদেব দেহত্যাগ করেন। প্রশ্ন নাম্বার 4, কুশীনগরে বুদ্ধদেব দেহত্যাগ করেন। প্রশ্ন নাম্বার 5 এর উত্তর হবে হযরত মুহাম্মদ 622 সালের 24শে সেপ্টেম্বর মক্কা ছেড়ে মদিনাতে পাড়ি দেন। এই সময় থেকে মুসলিমরা যে তারিখ গণনা করে তাকে হিজরি সন বলে। আমি আবার বলে দিচ্ছি, প্রশ্ন নাম্বার 5 এর উত্তর হযরত মুহাম্মদ 622 সালের 24শে সেপ্টেম্বর মক্কা ছেড়ে মদিনাতে পাড়ি দেন। এই সময় থেকে মুসলিমরা যে তারিখ গণনা করে তাকে হিজরি সন বলে। প্রশ্ন নাম্বার 6 এর উত্তর হবে 5 বছর। প্রশ্ন নাম্বার 6 এর উত্তর হবে 5 বছর। প্রশ্ন নাম্বার 7 এর উত্তর হবে শরৎচন্দ্র চক্রবর্তী। শরৎচন্দ্র চক্রবর্তী। প্রশ্ন নাম্বার 8 এর উত্তর হবে বিশ্বামিত্র। প্রশ্ন নাম্বার 8 এর উত্তর হবে বিশ্বামিত্র। প্রশ্ন নাম্বার 9 এর উত্তর হবে 1867 সালের 28শে অক্টোবর উত্তর আয়ারল্যান্ডের টাইরন প্রদেশে। 1867 সালের 28শে অক্টোবর
উত্তর আয়ারল্যান্ডের টাইরন প্রদেশে উনার মৃত্যু হয়েছিল, অর্থাৎ সিস্টার নিবেদিতার উনার মৃত্যু হয়েছিল পশ্চিমবঙ্গের দার্জিলিং এ 1911 সালে 13ই অক্টোবর। সবশেষ প্রশ্ন অর্থাৎ 10 নম্বর প্রশ্নের উত্তর রাজা অজিত সিংহ বাহাদুর। রাজা অজিত সিংহ। মডেল প্রশ্ন 2 নিয়ে আমাদের আলোচনা হয়ে গেল। এবার আসছি মডেল প্রশ্ন 3। মডেল প্রশ্ন 3। এক নম্বর প্রশ্ন আছে রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রথম সাধারণ সম্পাদক কে ছিলেন? নাম্বার 1, রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রথম সাধারণ সম্পাদক কে ছিলেন? নাম্বার 2, মহাবীরের উপদেশাবলী কি নামে পরিচিত? মহাবীরের উপদেশাবলী কি নামে পরিচিত? 3 নম্বর প্রশ্ন দক্ষিণেশ্বর কালী মন্দিরের প্রথম পূজারী কে ছিলেন? 3 নম্বর প্রশ্ন নাম্বার 3, দক্ষিণেশ্বর কালী মন্দিরের প্রথম পূজারী কে ছিলেন? নাম্বার 4, সত্যের জন্য সবকিছু ত্যাগ করা যায় কিন্তু কোনো কিছুর জন্য সত্যকে ত্যাগ করা যায় না, উক্তিটি কার? নাম্বার 5, স্বামী অখণ্ডানন্দ মহারাজ কি নামে খ্যাত ছিলেন? নাম্বার 5, স্বামী অখণ্ডানন্দ মহারাজ কি নামে খ্যাত ছিলেন? নাম্বার 6, বিবেকানন্দ আধুনিক ভারতের রূপকার, উক্তিটি কার? নাম্বার 6, বিবেকানন্দ আধুনিক ভারতের রূপকার, উক্তিটি কার? নাম্বার 7, মৃত্যুর ঠিক আগে শ্রীরামকৃষ্ণ কি খেয়েছিলেন? নাম্বার 7, মৃত্যুর ঠিক আগে শ্রীরামকৃষ্ণ কি খেয়েছিলেন? নাম্বার 8, শ্রীরামকৃষ্ণের দুজন মহিলা ভক্তের নাম লেখো। শ্রীরামকৃষ্ণের দুজন মহিলা ভক্তের নাম লেখো। 9 নম্বর প্রশ্ন কাশীপুর উদ্যানবাটির জন্য শ্রীরামকৃষ্ণের শিষ্যরা কত টাকা বাবদ দিতেন? কাশীপুর উদ্যানবাটির জন্য শ্রীরামকৃষ্ণের শিষ্যরা কত টাকা বাবদ দিতেন? 10 নম্বর প্রশ্ন কত খ্রিস্টাব্দে শ্রীরামকৃষ্ণ দেবের সঙ্গে নরেন্দ্রনাথ দত্তের প্রথম সাক্ষাৎ হয়? 10 নম্বর প্রশ্ন কত খ্রিস্টাব্দে শ্রীরামকৃষ্ণ দেবের সঙ্গে নরেন্দ্রনাথ দত্তের প্রথম সাক্ষাৎ হয়? মডেল প্রশ্ন 3 আমি সব বলে দিলাম। এবার মডেল প্রশ্ন 3 এর উত্তরগুলো বলে দিচ্ছি, আপনারা নোট করে নিন। প্রশ্ন 1 এর উত্তর হবে স্বামী শারদানন্দজি মহারাজ। 1 নম্বর প্রশ্নের উত্তর হবে স্বামী শারদানন্দজি মহারাজ। 2 নম্বরের উত্তর হবে দ্বাদশ অঙ্গ। 2 নম্বর প্রশ্নের উত্তর হবে দ্বাদশ অঙ্গ। 3 নম্বর প্রশ্নের উত্তর হবে রামকুমার চট্টোপাধ্যায়। 3 নম্বর প্রশ্নের উত্তর হবে রামকুমার চট্টোপাধ্যায়। 4 নম্বর প্রশ্নের উত্তর হবে স্বামীজি। 4 নম্বর প্রশ্নের উত্তর হবে স্বামীজি। 5 নম্বর প্রশ্নের উত্তর গঙ্গাধর মহারাজ। 5 নম্বর প্রশ্নের উত্তর গঙ্গাধর মহারাজ। 6 নম্বর প্রশ্নের উত্তর নেতাজির। 6 নম্বর প্রশ্নের উত্তর নেতাজির। 7 নম্বর প্রশ্নের উত্তর পায়েস। প্রশ্ন ছিল মৃত্যুর ঠিক আগে শ্রীরামকৃষ্ণ কি খেয়েছিলেন? পায়েস খেয়েছিলেন উনি। আচ্ছা, 8 নম্বর প্রশ্ন শ্রীরামকৃষ্ণের দুজন মহিলা ভক্তের নাম লেখো। উত্তর হবে গৌরী মা এবং যোগিন মা। 8 নম্বর প্রশ্নের উত্তর হবে গৌরী মা এবং যোগিন মা। 9 নম্বর প্রশ্নের উত্তর হবে 80 টাকা দিতেন। 9 নম্বর প্রশ্নের উত্তর হবে 80 টাকা দিতেন। 10 নম্বর প্রশ্নের উত্তর 1881 খ্রিস্টাব্দে। 1881 খ্রিস্টাব্দে। তো এই হলো আজকে আমাদের মডেল প্রশ্ন 2 এবং মডেল প্রশ্ন 3 নিয়ে আমি আলোচনা করে দিলাম। আর হয়তো অনেকেরই উপকারী লাগবে। আর আমাদের সেন্টারের নাম নরেন্দ্রপুর স্টাডি সেন্টার। এটি নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন মেন গেটের কাছে অবস্থিত। আমাদের এখানে 3 ধরনের কোর্স করানো হয়, প্রি বিগনার্স, বিগনার্স এবং নিট আইআইটি ফাউন্ডেশন।
যেসব ছাত্ররা এখন ক্লাস 2-তে পড়ছে, 2 বা 3-তে পড়ছে, আপনারা অবশ্যই সেপ্টেম্বর মাসে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আমাদের যোগাযোগের নাম্বার 9062935100। এই নাম্বারে আপনারা ফোন বা হোয়াটসঅ্যাপ করুন। সেপ্টেম্বর মাসে, সেপ্টেম্বরের ফার্স্ট উইক থেকে আমাদের অ্যাডমিশন শুরু হয়ে যাবে। সেশন শুরু হবে ডিসেম্বর থেকে। এখানে অফলাইন এবং অনলাইন দুটো মাধ্যমেই ছাত্রদের টিচিং দেওয়া হয় এবং মিডিয়াম অনুযায়ী আলাদা ব্যাচ পড়ানো হয়, আর সাবজেক্ট ওয়াইজ টিচার আলাদাভাবেই পড়ানো হয়, অর্থাৎ সাবজেক্টের টিচার আলাদাই থাকে এবং আলাদাভাবেই পড়ানো হয়। তো যাই হোক, আমাদের সঙ্গে আমাদের এই যোগাযোগের নাম্বারে অবশ্যই আপনারা ফোন বা হোয়াটসঅ্যাপ করবেন। প্রত্যেকেই ভালো থাকবেন, আর আমাদের পেজটি অবশ্যই ফলো এবং শেয়ার করবেন যাতে আরো অনেকেই উপকৃত হয়। ধন্যবাদ।